বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? আমার অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্স তথা বিচ্ছিন্ন গণিতের উপরে ক্লাস নেওয়ার চিন্তা করলাম। এই ক্লাসটা গতকালকে নেওয়ার কথা ছিল, সঙ্গত কারণে নেওয়া হয় নাই। আমাকে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করছে ডিসক্রিট ম্যাথমেটিক্সের উপরে অনলাইনে কিছু ক্লাস নেওয়ার জন্য। আপনারা অনেকেই জানেন আমার প্রাইভেট গ্রুপ আছে। আমি 90% ক্লাস প্রাইভেট গ্রুপ নেব আর 10% ক্লাস অনলাইনে ওপেন নেব, যেন সবাই দেখতে পারে আর কি। আপনারা কে কোথা থেকে বলছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্ট করবেন। প্রিয় শিক্ষার্থী, আমরা অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিট ম্যাথমেটিক্সের উপরে আজকে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা যে ডিসক্রিট ম্যাথমেটিক্সের উপরে আলোচনা করতে যাচ্ছি, আমাদের কিওয়ার্ডগুলা কি কি, অর্থাৎ আমরা কি কি নিয়ে আজকে আলোচনা করব। ডিসক্রিট ম্যাথমেটিক্স বাংলায় বলা হয় বিচ্ছিন্ন গণিত। তাহলে আমরা কি কি আলোচনা করব? আমরা আলোচনা করব ডিসক্রিট ম্যাথমেটিক্সটা কি, 2 নম্বর ডিসক্রিট ম্যাথমেটিক্সের যে শাখা, আমরা ডিসক্রিট ম্যাথমেটিক্সের শাখা সমূহ নিয়ে আলোচনা করব। 3 নম্বর ওই শাখাগুলির মধ্যে একটা শাখার নাম হচ্ছে কম্বিনেটরিক্স। বাংলায় বলা হয় বিন্যাস বিদ্যা। বাংলায় বলা হয় বিন্যাস বিদ্যা বা বিন্যাস তত্ত্ব লেখা যায়। আমরা কম্বিনেটরিক্স, বিন্যাস তত্ত্ব, বাংলাদেশি রাইটারের বইতে বাংলায় বিন্যাস্ততাও বলেছে, এটার শুদ্ধটা হবে বিন্যাস তত্ত্ব। 4 নম্বর আমরা আলোচনা করব বিন্যাস তত্ত্বের যে শাখা, আমরা একটু শাখা সমূহ নিয়েও আলোচনা করব। 5 নাম্বার, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমরা আলোচনা করব কাউন্টিং প্রিন্সিপলস
গণনা নীতি নিয়ে আমরা আলোচনা করব। 6 নাম্বার, আমরা কিছু প্রপার্টিস বা ধর্মাবলী আজকে আমরা প্রমাণ করব ইনশাল্লাহ, যেগুলি পরীক্ষায় আসে। এখন প্রশ্ন হচ্ছে ডিসক্রিট ম্যাথমেটিক্স কাকে বলে? বাংলায় বলা হয় বিচ্ছিন্ন গণিত। আমি ডেফিনিশনটা দেওয়ার আগে একটু ক্যালকুলাসে যাচ্ছি। ক্যালকুলাসে একটা অধ্যায় আছে, অধ্যায়ের নাম হচ্ছে কন্টিনিউটি, বাংলায় বলা হয় অবিচ্ছিন্নতা। ক্যালকুলাসের একটা অধ্যায়ের নাম হচ্ছে কন্টিনিউটি, বাংলায় বলা হয় অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতাটা কি? ধরে নেন একটা ফাংশন, এটা একটা ইন্টারভেল ব্যবধি। এই ফাংশনটার গ্রাফ ধরে নিলাম, আমি গ্রাফটা অঙ্কন করলাম, ধরলাম এই ফাংশনটার গ্রাফ হচ্ছে এটি। এই গ্রাফটা অঙ্কন করতে গিয়ে আমি মাঝখানে কোনো ধরনের কোনো পয়েন্টে আমি কলম তুলি নেই, তার মানে আমাদের এই ইন্টারভেলে এই ফাংশনটা কন্টিনিউয়াস। ম্যাথমেটিক্যাল ডেফিনিশন আছে, শর্ত আছে, এগুলা তো আমরা যাচ্ছি না, জাস্ট আমি বিচ্ছিন্ন আর অবিচ্ছিন্ন বোঝানোর জন্য। তাহলে দেখুন, আমাদের এই ইন্টারভেলে হাজার হাজার কোটি কোটি পয়েন্টস আছে, যেগুলি আপনি গণনা করতে পারবেন না। এগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে ক্যালকুলাস হচ্ছে এক ধরনের অবিচ্ছিন্ন গণিত। তাহলে বিচ্ছিন্ন গণিত কাকে বলে? ডিসক্রিট ম্যাথমেটিক্স কাকে বলে? ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে গণিতের এমন একটা শাখা, যে শাখার আলোচ্য বিষয়, এই যে এখানে বাস্তব সংখ্যা দেখতে পাচ্ছি, বাস্তব সংখ্যার যে ধারাবাহিকতা তার উপর নির্ভর করে না, বরং পৃথক, স্বতন্ত্র এবং সসীম উপাদানের উপরে আলোচনা করা হয়। গণিতের সেই শাখাটাকে বলা হয় ডিসক্রিট ম্যাথমেটিক্স বা বিচ্ছিন্ন গণিত। যেমন মনে করুন একটা সেট, সেট 1 2 3, এখানে 3টে উপাদান আছে, প্রত্যেকটা উপাদান স্বতন্ত্র, একটার সাথে আরেকটা পৃথক, এবং এই সেটে উপাদান 3টা সসীম। তাহলে ম্যাথমেটিক্সের যে শাখায় আমরা এরকম একটা সেট নিয়ে আলোচনা করব, সেটের উপাদান নিয়ে আলোচনা করব, যে সেটের উপাদানগুলো গণনাযোগ্য, তাহলে সেই সেটটাও কিন্তু ডিসক্রিট ম্যাথমেটিক্সের একটা উদাহরণ। যেমন সেট অফ রিয়েল নাম্বার -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, এখানে কোটি কোটি ইনফাইনাইট সংখ্যক বাস্তব সংখ্যা আছে, যেগুলা গণনা করতে পারবেন না। তাহলে এই সেটটা ডিসক্রিট ম্যাথমেটিক্সের কোনো উদাহরণ নয়। তাহলে ডিসক্রিট ম্যাথমেটিক্স হচ্ছে গণিতের এমন একটা শাখা, যে শাখায় আলোচনার বিষয়বস্তু বাস্তব সংখ্যার ধারাবাহিকতার উপরে নির্ভর করে না, বরং স্বতন্ত্র, পৃথক এবং সসীম উপাদান নিয়ে আলোচনা করা হয়। ম্যাথমেটিক্স বা গণিতের সেই শাখাটাকে বলা হয় ডিসক্রিট ম্যাথমেটিক্স। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা ডেফিনেশন পেয়ে গেলাম, দেখা যাচ্ছে। এবার ডিসক্রিট ম্যাথমেটিক্সের শাখাসমূহ কি কি? অর্থাৎ ডিসক্রিট ম্যাথমেটিক্স একক কোনো বিষয় নিয়ে গঠিত নয়। ডিসক্রিট ম্যাথমেটিক্স অনেকগুলা বিষয়ের সমন্বয়ে গঠিত। তাহলে তার শাখাসমূহ কি কি একটু আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে
সেট থিওরি, 2 নম্বর হচ্ছে গ্রাফ থিওরি, 3 নম্বর হচ্ছে নাম্বার থিওরি, 4 নম্বর হচ্ছে লজিক মানে ম্যাথমেটিক্যাল লজিক বা ম্যাথমেটিক্যাল রিজনিং, গাণিতিক যুক্তি। 5 নম্বর প্রবাবিলিটি, সম্ভাব্যতা। 6 নম্বর হচ্ছে কম্বিনেটরিক্স, তার মানে বিন্যাস তত্ত্ব। তারপরে আপনার এ হচ্ছে আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্সের শাখাসমূহ, বুঝতে পারছেন? আমরা আমাদের যে সিলেবাস এগুলো আলাদা আলাদা কিন্তু অধ্যায় আছে। আমরা আজকে কম্বিনেটরিক্স তথা বিন্যাস তত্ত্ব নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এই অধ্যায়টাই শুরু করব। প্রশ্ন হচ্ছে বিন্যাস তত্ত্ব তথা কম্বিনেটরিক্স কাকে বলে? বিন্যাস তত্ত্ব বা কম্বিনেটরিক্স হচ্ছে বিচ্ছিন্ন গণিতের একটা শাখা, যে শাখায় আমরা বিভিন্ন বস্তুর গণনার সম্পর্কে, বিভিন্ন বস্তুর সাজানো সম্পর্কে, বিভিন্ন বস্তু নিয়ে বা বিভিন্ন বস্তু থেকে কিছু সংখ্যক বস্তু বাছাই করে দল গঠন নিয়ে আলোচনা করা হয়। বিচ্ছিন্ন গণিতের সেই শাখাটাকে বলবো আমরা কম্বিনেটরিক্স বা বিন্যাস তত্ত্ব। আমার ডেফিনিশনগুলা একটু মনে রাখবেন, এগুলা বাজারের যে বইগুলি আছে ওই বইগুলা থেকে অনেকটা সহজ করে আপনাদেরকে ডেফিনিশনগুলা দিচ্ছি, আমার নিজস্বতা দিয়েই ডেফিনিশনগুলা দিচ্ছি। এবার হচ্ছে কম্বিনেটরিক্স কত প্রকার? কম্বিনেটরিক্স হচ্ছে মূলত 2 প্রকার, একটা হচ্ছে পারমুটেশন আর একটা কম্বিনেশন। পারমুটেশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে বিন্যাস, আর কম্বিনেশন শব্দটার বাংলা অর্থ হচ্ছে সমাবেশ। আপনারা ইন্টারমিডিয়েটে পড়ছেন অনেকেই, বিন্যাস সমাবেশ একটা অধ্যায় আছে, এই অধ্যায় আর কি। তাহলে কম্বিনেটরিক্স তথা বিন্যাস তত্ত্ব কত প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে পারমুটেশন আর একটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশনটা কি আপনারা অনেকেই জানেন, এর পুরো ডেফিনিশনটা দিচ্ছি। পারমুটেশন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে পদ্ধতিতে কতগুলা বস্তু থেকে সবগুলা বস্তু অথবা কিছু সংখ্যক বস্তু নিয়ে যেখানে ক্রমের গুরুত্বপূর্ণ ক্রমের বিষয়টা অর্থাৎ সিরিয়ালের বিষয়টা, কে আগে কে পরে, এরকম সিরিয়ালের বিষয়টা অর্থাৎ ক্রমের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা আগেরটা পরে পরেরটা আগে এরকম যদি আমরা ইন্টারচেঞ্জ করি, যদি আরেকটা যদি বিন্যাস পাওয়া যায়, সে পদ্ধতিকে বলবো আমরা বিন্যাস বা পারমুটেশন। শিক্ষার্থী আবার ডেফিনিশনটা দিচ্ছি। পারমুটেশন হচ্ছে একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় কতগুলা বস্তুর সবগুলি অথবা কিছু সংখ্যক
বস্তু নিয়ে যদি আমরা ক্রমকে প্রাধান্য দিয়ে আমরা সাজাই, বিভিন্ন উপায়ে সাজাই, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে পারমুটেশন বা বিন্যাস। পারমুটেশন বা বিন্যাস, ধরেন n সংখ্যক ওখান থেকে r সংখ্যক যদি আমরা উপাদান নিয়ে সাজাই তাহলে এই উপায়ে আমরা সাজাতে পারবো। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে npr সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে আমাদের পারমুটেশন বের করার ফর্মুলা। এবার কম্বিনেশন কাকে বলে, সমাবেশ কাকে বলে? সমাবেশও কিন্তু একটা প্রক্রিয়ার নাম, যে প্রক্রিয়ায় আমরা কতগুলা বস্তুর সবগুলি অথবা ওখান থেকে কিছু সংখ্যক বস্তু ক্রম বা সিরিয়ালের উপরে ডিপেন্ড না করে বাছাই করে দল গঠন করতে পারি। আমরা সেই পদ্ধতিকে বলবো আমরা কম্বিনেশন, সমাবেশ। তাহলে n সংখ্যক উপাদান থেকে যদি আমরা r সংখ্যক উপাদান নিয়ে সমাবেশ গঠন করি তাহলে বা বাছাই করে দল গঠন করি, তাহলে এত উপায়ে আমরা দল গঠন করতে পারবো। এটা হচ্ছে আমাদের কম্বিনেশন এর ফর্মুলা। এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা পারমুটেশন কম্বিনেশনের ডেফিনেশন দিলাম, সামান্য আপনাদের পার্থক্য বোঝালাম। এই পার্থক্যগুলি আপনি আরো সহজে ইন্টারমিডিয়েট বইতে পাবেন। পারমুটেশন কম্বিনেশনের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু নিয়মাবলী আছে। সেই নিয়মাবলী আমার নোটে আছে, আপনারা আমার নোটগুলো দেখে নিতে পারেন। আমরা ডিটেলস ওদিকে যাচ্ছি না, যেহেতু এগুলা পরীক্ষা আসে না। এখন আমরা কথা বলবো কাউন্টিং প্রিন্সিপালস, গণনা নীতি নিয়ে আমরা কথা বলবো। কাউন্টিং প্রিন্সিপাল মূলত চার রকমের। এখানে কাউন্টিং প্রিন্সিপালের উপরে চারটা নীতি আছে। এক নম্বর হচ্ছে এডিশন প্রিন্সিপাল বা যোগ নীতি। দ্বিতীয় নম্বর হচ্ছে মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল বা গুণন নীতি। তৃতীয় নম্বর হচ্ছে বিয়োজন সংযোজন নীতি। চতুর্থ নাম্বার হচ্ছে কবুতরের খুফ নীতি। এই চারটা নীতি হচ্ছে কাউন্টিং প্রিন্সিপাল। প্রিয় শিক্ষার্থী, যোগ নীতি বা এডিশন প্রিন্সিপালটা কি? এডিশন প্রিন্সিপালটা আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝালে আমার মনে হয় বেশি ভালো হবে। ধরে নেন আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসতেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ধরে নেন আপনারা ঢাকা থেকে চট্টগ্রামে আসতেছেন, মাঝখানে যাত্রা বিরতি হয় কুমিল্লায় যে কোনো একটা রেস্টুরেন্টে, আপনারা সবাই জানেন। ধরে নেন কুমিল্লা যে কোনো একটা রেস্টুরেন্টে আমরা যাত্রা বিরতি করলাম,
বা আপনি যাত্রা বিরতি করলেন, ওই দোকানে এক প্লেটে আপনাকে 3টা বার্গার দিল, 3টা বার্গার, আর এক প্লেটে 2টা বিস্কিট দিল। বুঝতে পারছেন? এক প্লেটে 3টা বার্গার দিল, আর এক প্লেটে 2টা বিস্কিট দিল। আপনি যে কোনো একটা খেতে চাচ্ছেন, আপনি কত উপায়ে ওদের মধ্য থেকে একটা জিনিস খেতে পারবেন? আপনি এই 3টা বার্গার থেকে একটা বার্গার যদি খেতে চান, তাহলে 3 উপায়ে আপনাকে খেতে হবে। প্লাস এই 2টা বিস্কিট থেকে যে কোনো একটা বিস্কিট যদি আপনি খেতে চান, তাহলে 2 উপায়ে খেতে হবে। অর্থাৎ এই 2টা প্লেটের মধ্যে যে পরিমাণ আপনার নাস্তা আছে, বার্গার এবং বিস্কিট, ওই বার্গার এবং বিস্কিট থেকে আপনি যে কোনো একটা খাওয়ার উপায় হচ্ছে আমাদের 2, 3 প্লাস 2 উপায়। মানে আপনার এই 2টা প্লেটের নাস্তাগুলি আপনি থেকে এট এ টাইম একটা নাস্তা খাওয়ার যে উপায় হচ্ছে আমাদের 3 প্লাস 2 সংখ্যকটি উপায় আছে। অর্থাৎ আপনি 5 উপায় আপনি খেতে পারবেন। আপনি তো সবগুলো একসাথে খাবেন না, আপনি ওখান থেকে একটা খাবেন। আমার অপশনটা ছিল এগুলি থেকে একটি খাওয়ার উপায় সংখ্যক, মানে উপায়ের সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হবে। এ হচ্ছে আমাদের যুগনীতি বা এডিশন প্রপার্টি। প্রিয় শিক্ষার্থী, এবার হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন প্রপার্টি বা মাল্টিপ্লিকেশন প্রিন্সিপাল। ধরে নেন এটি হচ্ছে আমাদের ঢাকা, এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম, আর মাঝখানে হচ্ছে আমাদের কুমিল্লা। বুঝতে পারছেন? আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার পূর্ণাঙ্গ একটা কাজ। কোন একটা কাজ করতে গিয়ে যদি একাধিক ধাপের বা স্টেপের যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে যেমন মনে করেন ঢাকা থেকে কুমিল্লা আসার 3 ধরনের পথ আছে। এটা একটা পথ, মাঝখানে এটা একটা। আবার কুমিল্লা থেকে চট্টগ্রামে আসার জন্য আমাদের ওয়ে হচ্ছে 4টা, ধরে নিলাম বোঝার সুবিধার জন্য। 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে আপনার টার্গেট হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে আসা, এটা হচ্ছে আপনার মূল কাজ। তাহলে কোন একটা কাজ সম্পন্ন করতে গিয়ে যদি আমাদের 2টা ধাপের বা একাধিক ধাপের যদি প্রয়োজন হয়, প্রথম ধাপ সম্পন্ন করতে আমার এখানে 3টা উপায় আছে। অর্থাৎ 3 পথে আপনি ঢাকা থেকে কুমিল্লা আসতে পারবেন। দ্বিতীয় স্টেপে অর্থাৎ দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য আমাদের 4টা ওয়ে আছে। আপনার টার্গেট বা সম্পূর্ণ কাজ হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে আসা, মাঝখানে যাত্রা বিরতি হচ্ছে কুমিল্লা। ঢাকা থেকে কুমিল্লায় আসতে আপনার
তিনটা ওয়ে আছে, তিনটা পথ দিয়ে আপনি আসতে পারবেন। আবার কুমিল্লা থেকে চট্টগ্রামে 4টা পথ দিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনার টোটাল কাজটা সম্পন্ন করতে 2টা ধাপের প্রয়োজন। তাহলে প্রথম ধাপ সম্পন্ন করার জন্য আমাদের ওয়ে হচ্ছে 3টা, দ্বিতীয় ধাপ সম্পন্ন করার জন্য আমাদের ওয়ে হচ্ছে কত? 4টা। তাহলে সম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য আমার ওয়ে হচ্ছে 3x4, অর্থাৎ এই উপায়ে, তার মানে 12টি উপায়ে আপনি ঢাকা থেকে চট্টগ্রামে আসতে পারবেন। যেমন আমি ঢাকা থেকে কুমিল্লা এই পথ দিয়ে আসলে আবার ওখান থেকে 4টা পথ দিয়ে আপনি চট্টগ্রামে আসতে পারবেন। তার মানে বুঝা যাচ্ছে ঢাকা থেকে চট্টগ্রামে 4 পথ দিয়ে আসতে পারবেন। যদি ঢাকা থেকে কুমিল্লা এই মাঝখানের পথ দিয়ে আসার পর আবার 4টা ওয়েতে যদি আসেন, আপনি আরো 4 পথ দিয়ে আসতে পারবেন। আবার যদি ঢাকা থেকে কুমিল্লায় যদি এই পথ দিয়ে আসেন, কুমিল্লা থেকে আবার 4টা পথ দিয়ে চট্টগ্রামে আসলে তাহলে মোট কত পাচ্ছেন? 12টা। তো এইভাবে না করে আমরা সংক্ষেপে এইভাবে করি আর কি। তার মানে আমরা কখন গুণ নীতিটা অ্যাপ্লাই করব? কোন একটা কাজ সম্পন্ন করতে যদি একাধিক ধাপের প্রয়োজন হয়, তাহলে ওই ধাপগুলি সম্পন্ন করতে যত উপায় দরকার আছে সবগুলো উপায় যদি আপনি গুণ করেন, তাহলে যতটা উপায় হবে সম্পূর্ণ কাজটা আপনি তত উপায় করতে পারবেন। এটা হচ্ছে গুণ নীতি। তাহলে যুগনীতি কি? যুগনীতি হচ্ছে আপনার 2টা কাজ বিচ্ছিন্ন, কারো উপর কারো ডিপেন্ড করে না, ওইরকম কাজ যদি আপনি সম্পন্ন করতে চান তাহলে আমরা যুগনীতিটা ইউজ করব। এবার হচ্ছে সংযোজন বিয়োজন নীতিটা কি? সংযোজন বিয়োজন নীতিটা হচ্ছে, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝালে আমার মনে হয় মনে রাখতে পারবেন। ধরেন একটা ক্লাসে 10 জন স্টুডেন্ট ফুটবল খেলা পছন্দ করে, 8 জন স্টুডেন্ট ক্রিকেট খেলা পছন্দ করে। আমার ওখানে 3 জন উভয় খেলা পছন্দ করে। তাহলে ওই ক্লাসে কতজন আছে খেলা পছন্দ করে? আমি সবগুলা যোগ করলে হবে না। যেমন 10 জন প্লাস 8 জন বিয়োগ 3 জন, কারণ এই 3 ওভারল্যাপিং, এই 3 জন 10 জনের ভিতরে আছে, এই 3 জন 8 জনের ভিতরে আছে, এই জন্য আমরা 3 বিয়োগ করলাম। তাহলে সংযোজন বিয়োজন। তাহলে আমাদের এখানে মোট 15 জন স্টুডেন্ট আছে যারা হয় ক্রিকেট খেলা পছন্দ করে, না হয় ফুটবল খেলা পছন্দ করে। এই নীতিটাকে বলা হয় সংযোজন বিয়োজন নীতি। আরেকটা আছে, সেটি হচ্ছে কবুতরের খুফ নীতি। মনে করেন আপনার কাছে n সংখ্যক কবুতর আছে, r সংখ্যক কবুতরের বাসা আছে, খুফ আছে, খুফ কবুতরের বাসা আর কি। উল্লেখ্য n is greater than r, অর্থাৎ কবুতরের বাসার চাইতে কবুতরের সংখ্যা বেশি। ইন দিস কেস, এক্ষেত্রে নীতিটা হচ্ছে অন্তত একটা কূপ থাকবে যেখানে একাধিক কবুতর বসবাস করবে। এই নীতিটাকে বলা হয় কবুতরের কূপ নীতি। প্রিয় শিক্ষার্থী, আমরা কাউন্টিং প্রিন্সিপালস নিয়ে কথা বললাম। এবার কিছু প্রপার্টি আমরা এখন প্রমাণ করব। কিছু প্রপার্টি, এই প্রপার্টিগুলো পরীক্ষায় আসে। এখন এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো হচ্ছে প্রাথমিক আলোচনা। আপনারা বই দেখে আরো ভালো মতো কয়েকবার স্টাডি করলে জিনিসগুলো আয়ত্ত হয়ে যাবে। আমি সহজ করে আমি আমার মতো করে ব্যাখ্যা করে দিয়েছি। এবার আমরা কিছু প্রপার্টি প্রমাণ করব। যেমন
এভাবে একটা ফর্মুলা আছে, প্রুভ দ্যাট n of a union b equal to n of a plus n of b minus n of a intersection b। এই প্রমাণটা 9-10-এ হায়ার ম্যাথেও এই প্রমাণটা আছে। যখন ইন্টারমিডিয়েট সেট নামক চ্যাপ্টারটা ছিল, ওই ইন্টারমিডিয়েটও কিন্তু এইটা প্রমাণ আমরা স্টুডেন্টদেরকে করাতাম। এখন একই জিনিস আপনাদের অনার্স ফোর্থ ইয়ারে আছে। এই থিওরামটা, এই প্রপার্টিটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে বেশ কয়েকবার আসছে, একবার দুইবার না, অনেকবার। আমি সালগুলো একটু লিখে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্সে আসছে 2014 সালে, 2010 সালে, 2007 সালে, 2005 সালে। আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে আমাদের যে কলেজগুলি আছে ওখানে আসছে 2017 সালে। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি এটা প্রমাণ করে দেব। অনেক সময় প্রশ্নটা এইভাবে আসতে পারে, প্রুভ দ্যাট A union B এর cardinality is equal to cardinality of A set plus cardinality of B set minus cardinality of A intersection B। এটাকে পরমাণু বলা যাবে না, মানে অ্যাবসলিউট ভ্যালু বলা যাবে না। এটাকে কমপ্লেক্সের ভাষায় মডিউলাসও বলা যাবে না। এটাকে ভেক্টরের ভাষায় ম্যাগনিটিউডও বলা যাবে না। এটাকে নির্ণায়কের ভাষায় ডিটারমাইনেন্ট এটাও বলা যাবে না। তাহলে এটা কি জিনিস? যেমন দেখুন, ধরে নেন একটা ফাইনাইট সেট 1 2 3, তাহলে কয়টা উপাদান আছে? 3টা। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারবো, দ্য নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ এ সেট ইজ ইকুয়াল টু কত? 3। 3টা উপাদান আছে। এটাকে অনেক সময় আমরা এভাবে করে লিখি, এটাকে বলা হয় কার্ডিনালিটি অফ এ সেট। যাই হোক, এটা আমরা এখন প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, সবার মনোযোগ চাই। আমার প্রমাণটা আপনাদের কেমন লাগে জানি না। এটা 19 কিন্তু প্রমাণ আছে। ইন্টারমিডিয়েট যখন সেট নামক চ্যাপ্টার ছিল ওখানেও প্রমাণ আছে। অনার্স ফার্স্ট ইয়ারও আছে সেটে প্রমাণ। অনার্স ফোর্থ ইয়ারও আছে। অনার্স ফোর্থ ইয়ারে কয়বার আসছে দেখতে পাচ্ছেন? 2014, 2010, 2007, 2005। আমি আমার মতো করে আপনাদেরকে প্রমাণটা করে দিচ্ছি। দুইটা সেট, এই দুইটা সেট এ এবং বি, এই দুইটা সেটকে পরস্পর ছেদে দুইটা বৃত্ত দ্বারা আমরা ডিনোট করলাম। এটা ধরলাম এ সেট, এটা হচ্ছে বি সেট। মাঝখানে যে অংশ বিশেষ আছে সেটা হচ্ছে আমাদের উভয় সেটের কমনটা, তাই না? তাহলে দেখুন, আমাদের এই যে সাদা অংশ আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ সেট থেকে যদি বি সেট বাদ দিই এই সাদা অংশ পাবেন, তার মানে এ ডিফারেন্স বি। এই সাদা অংশ যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল বি সেট থেকে যদি এ সেট বাদ দিই তাহলে এটা হবে ডি বি ডিফারেন্স এ। তাহলে আমার এই অংশ এবং এই অংশ যোগ করলে, ইউনিয়ন করলে আপনি এ এবং বি এর ইউনিয়ন পাবেন। তাহলে উই হ্যাভ, আমরা পাচ্ছি এ ইউনিয়ন বি কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে এই সেটের উপাদান যোগ এই সেটের উপাদান যোগ এই সেটের উপাদান। তার মানে কার্ডিনালিটি অফ এ ডিফারেন্স বি প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস কার্ডিনালিটি অফ বি ডিফারেন্স কত? এ। এটা
উপাদান সংখ্যা যোগ এটার উপাদান সংখ্যা যোগ এটার উপাদান সংখ্যা মিলেই তো আমাদের এ এবং বি এর উপাদান সংখ্যা। তাহলে এ এবং বি এর উপাদান সংখ্যা অর্থাৎ এ বি ইউনিয়ন করলে, সংযোগ করলে উপাদান সংখ্যা যা হবে সে উপাদান সংখ্যা হবে এখানকার উপাদান সংখ্যা যোগ এখানকার উপাদান সংখ্যা যোগ এখানকার উপাদান সংখ্যা। এটাকে আমরা একটা নাম্বার দিয়ে দিই। প্রিয় শিক্ষার্থী, এগেইন কার্ডিনালিটি অফ এ সেট সমান হচ্ছে, তার মানে এই সেটটার উপাদান সংখ্যা হচ্ছে এই সেটের উপাদান সংখ্যা যোগ এই সেটের উপাদান সংখ্যা। তার মানে কার্ডিনালিটি অফ এ ডিফারেন্স বি প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। আমার দরকার কার্ডিনালিটি অফ এ ডিফারেন্স বি টাকে রেখে ওটাকে ওই পাশে নিয়ে যান, তার মানে কার্ডিনালিটি অফ এ মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। অলসো আমার কাজ প্রায় শেষের দিকে। তাহলে এই যে আমাদের বি সেটটা দেখতে পাচ্ছেন, বি সেটের উপাদান সংখ্যা এখানেও আছে এখানেও আছে। তাহলে কার্ডিনালিটি অফ বি সেট ইকুয়াল টু কার্ডিনালিটি অফ বি ডিফারেন্স এ প্লাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। এখন আমার কার্ডিনালিটি অফ বি ডিফারেন্স এটাকে রেখে ওইটাকে ওই পাশে নিয়ে যান, কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। 2 নাম্বার এবং 3 নাম্বার হতে এই দুটার মান 1 নাম্বারে আমরা সাবস্টিটিউট করব। দেখা যাচ্ছে? আমরা যদি সাবস্টিটিউট করি তাহলে কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু এটার মান হচ্ছে এটি, কার্ডিনালিটি অফ এ মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস, এবার আমরা এটা যেমনটা আছে তেমনটা রেখে দিলাম, কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি প্লাস, এবার এটার মান 3 নাম্বার থেকে বসিয়ে দেন, কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, কার্ডিনালিটি অফ এ ইউনিয়ন বি সমান হচ্ছে, আমরা এটা বাদ দেব যোগ বিয়োগের সময়, এরকম করে টান দিয়ে ক্যান্সেল করিয়েন না, এটা নিয়ম নাই, অনেকেই করে, আমরা করব না। কার্ডিনালিটি অফ বি মাইনাস কার্ডিনালিটি অফ এ ইন্টারসেকশন বি। প্রিয় শিক্ষার্থী, আমরা এটা প্রমাণ করলাম, এটা বেশ কয়েকবার পরীক্ষা আসছে, দেখা যাচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আরো কিছু প্রপার্টি ইনশাল্লাহ প্রমাণ করব। আমি মুছে দিচ্ছি। শো দ্যাট, দেখাও যে NC0 plus NC1 plus NC2 plus up to plus NCN equal to 2 to the power n। প্রিয় শিক্ষার্থী, এটা আপনাদের অনার্স আসছে 2014 সালে 2009 সালে। এখানে আমরা একটা নোটেশন দেখতে পাচ্ছি। আপনারা সবাই জানেন কম্বিনেশনের ফর্মুলা হচ্ছে NCR। এটাকে সংক্ষেপে আমরা এইভাবে করে লিখি, এটার অর্থ যা এটার অর্থ তা, এটার অর্থ যা এটার অর্থ তা। তো এটা সমান আপনারা কি জানেন, এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এটার অর্থ যা এটার অর্থ তা, এটার মান যদি এটা হয়ে থাকে তার মানে এটার মান এটা। এখানে আমরা যে নোটেশন গুলা দেখতে পাচ্ছি সেটা বিশেষ করে এই নোটেশনই, অর্থাৎ
এন আর মানে হচ্ছে এনসিআর, তার মানে NC0, NC1, NC2 আপ টু NCN সমান 2 টু দি পাওয়ার n। এটা অনার্সে 2014 সালে আসছে, 2009 সালে আসছে। আমরা এই প্রপার্টির প্রমাণটা করব ইনশাল্লাহ। এগুলো অনেকভাবে করা যায়, আমি সহজ করে করার চেষ্টা করছি। সলিউশনটা দেখুন। আপনারা জানেন পলিনোমিয়াল শব্দের অর্থ হচ্ছে বহুপদী, ট্রাইনোমিয়াল মানে হচ্ছে ত্রিপদী, বাইনোমিয়াল মানে হচ্ছে দ্বিপদী, আর মনোমিয়াল মানে হচ্ছে একপদী। তো ইন্টারমিডিয়েট একটা অধ্যায় আছে বাইনোমিয়াল থিওরাম, দ্বিপদী উপপাদ্য। ফ্রম the binomial থিওরাম, বাইনোমিয়াল থিওরাম থেকে আমরা পাচ্ছি x প্লাস y হোল টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার n প্লাস NC1, x to the power n minus 1 y plus NC2, x to the power n minus 2 y square plus up to plus NCR, x to the power n minus r y to the power r plus up to plus এটা ঠিক বিপরীত, তার মানে y to the power n। এটাকে বলা হয় জেনারেল টার্ম। এটাকে কি বলা হয়? জেনারেল টার্ম। এটাকে আপনি সংক্ষেপে এভাবে লিখতে পারবেন, দ্যাট ইজ x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু সামেশন r ইকুয়াল টু 0 থেকে n NCR x টু দি পাওয়ার n মাইনাস r y টু দি পাওয়ার r। অর্থাৎ r এর মান 0 বসালে এটা পাবেন, r এর মান 1 বসালে এটা পাবেন, r এর মান 2 বসালে এটা পাবেন, আপ টু r এর মান n বসালে y টু দি পাওয়ার n এটা পাবেন। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, যদি x এবং y এর মান 1 হয় তাহলে ঘটনাটা কিরকম দাঁড়ায়? 1 প্লাস 1 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু সামেশন r ইকুয়াল টু 0 থেকে n NCR 1 to the power n minus r into 1 to the power r। 1 এর পাওয়ার যদি ফাইনাইট সংখ্যা হয় তার মান 1 হয়, যেমন 1 to the power 10, 1 to the power 100, এদের মান কত? 1। তাহলে 1 to the power r এর মান 1, 1 to the power n minus r এর মান 1। তাহলে আমরা এখন ডান পাশে এটা পাচ্ছি, তাহলে সামেশন r ইকুয়াল টু 0 থেকে n NCR সমান 1 প্লাস 1 সমান 2, তাহলে 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ সামেশন r ইকুয়াল টু 0 থেকে n। প্রিয় শিক্ষার্থী, এটাকে তো সংক্ষেপে এভাবে লেখা যায় বলেছিলাম, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, দ্যাট ইজ। এবার আপনি r এর মান 0 বসান, তাহলে এটা পাবেন, সামেশন সিম্বলের জন্য প্লাস, এরপর আর মান 1 বসান তাহলে এটা পাবেন, 2 বসান এটা পাবেন, প্লাস আপ টু প্লাস, আর মান বসাতে বসাতে ওই n পর্যন্ত বসান, তাহলে n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। যেটা প্রমাণ করতে বলেছে প্রিয় শিক্ষার্থী, আমরা সেটা প্রমাণ করলাম। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আরো একটা প্রপার্টি প্রমাণ করব ইনশাল্লাহ, দেখা যাক। তবে আপনাদেরকে একটা কথা এনশিওর করতেছি, আমি যা পড়াবো
বা যা পড়াচ্ছি এর বাইরে ইনশাল্লাহ দাড়ি কমা সহ আপনি পাবেন, এর বাইরে আসবে না। প্রুভ দ্যাট, প্রমাণ করো যে n plus 1 r equal to n r plus n r minus 1। এটাকে বলা হয় প্যাসকেলস আইডেন্টিটি। প্যাসকেলস একজন গণিতবিদ, ওনার নাম অনুসারে এই আইডেন্টিটির নামকরণ করা হয়েছে প্যাসকেলস আইডেন্টিটি। এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি ওখানে আসছে 2018 সালে। আমি প্রমাণ করবো ইনশাল্লাহ, সবার মনোযোগ চাই। প্রমাণটা একটু লম্বা হবে, লম্বা হতে পারে আর কি। আমরা ডান পাশ ধরেই প্রমাণ করব। তাহলে এন আর প্লাস এন আর মাইনাস 1, এটার অর্থ কি এনসিআর। তাহলে এনসিআর সমান হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। সেম গ্রামার, n factorial divided by r minus 1 factorial into n minus r minus minus 1 তার মানে প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, জায়গার সংকলন হবে না, এই কারণে আমি ডান পাশে লিখতেছি। n ফ্যাক্টোরিয়াল রইল, আর ফ্যাক্টোরিয়াল যেটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা আর যদি কমন নিই তাহলে আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তারপর এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওভাবে রেখে দিলাম, প্লাস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে ওভাবে থাক। আর এখান থেকে আমরা n মাইনাস আর প্লাস 1 যদি কমন নিই তাহলে থাকে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। প্রশ্ন করতে পারেন যে আমরা ফ্যাক্টোরিয়াল মানে আর ফ্যাক্টোরিয়ালটাকে আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল কিভাবে লিখতে পারি। এখানে একটা ইনফরমেশন জানিয়ে দিই, যেমন এটা হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। এটার অর্থ আর এটার অর্থ সেম, মুখ দিয়ে উচ্চারণ করবেন 10 ফ্যাক্টোরিয়াল, আর যদি এইভাবে লিখেন মুখ দিয়ে উচ্চারণ করবেন ফ্যাক্টোরিয়াল 10। যাই হোক, আপনারা সবাই জানেন ফ্যাক্টোরিয়াল 5 সমান হচ্ছে 5 4 3 2 1, আর ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 6 5 4 3 2 1। ইকুয়াল টু 6টা রইল, এই অংশ বিশেষকে আমি ফ্যাক্টোরিয়াল 5 লিখতে পারি। ইকুয়াল টু 6 ইন্টু 5টাকে আমরা 6 মাইনাস 1 লিখতে পারি, তাহলে সুতরাং 6 ফ্যাক্টোরিয়াল। তাহলে কি বুঝলেন? যদি আমরা 6 এর পরিবর্তে আর বসাই তাহলে এই ঘটনা কি দাঁড়ায়, আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এই দেখেন আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আর ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আমি এই গ্রামারটা ইউজ করে সেটা লিখলাম। একইভাবে এখানেও তাই, আপনি যখন n মাইনাস আর প্লাস 1 কমন নিলেন তাহলে আর একটা কমে গেল, তার মানে 1 কমে গেলে কি থাকে, n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল থাকে। তো এবার আমরা কিছু জিনিস এখান থেকে কমন পাই, যেমন উপরে n ফ্যাক্টোরিয়াল কমন পাচ্ছি, নিচ থেকে আমরা কমন পাচ্ছি আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আরও কমন পাচ্ছি যে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এবার আনকমন কি কি, 1 ডিভাইডেড বাই আর,
আর এখানে 1 ডিভাইডেড বাই n মাইনাস r প্লাস 1 ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r minus 1 factorial into n minus r factorial। এখানে আমরা একটু লসাগু নেব, r into n minus r plus 1, তাহলে পাবেন n minus r plus 1 plus r equal to r চলে যাবে, উপরে থাকবে n factorial into n plus 1 ডিভাইডেড বাই এই আরটা আমরা একটু আগে লিখব ইনটু, তারপর হচ্ছে আমাদের আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, এরপরে এটা লিখব n মাইনাস আর প্লাস 1 ইনটু, এখানে এটা আমরা লিখব n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, দেখুন ফ্যাক্টোরিয়াল 6 সমান হচ্ছে 6 5 4 3 2 1। কেমন? আর ফ্যাক্টোরিয়াল 7 সমান হচ্ছে 7 6 5 4 3 2 1। আমি উভয় পক্ষে আমি একটু 7 গুণ করতে চাই, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 ইকুয়াল টু 7 ইন্টু 5 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। আপনারা সবাই জানেন এটা সমান কি 7 ফ্যাক্টোরিয়াল। এই তাহলে 6 ফ্যাক্টোরিয়াল আর 7 কে আমরা 6 প্লাস 1 লিখতে পারি, তাহলে কি বুঝলেন? 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 প্লাস 1 সমান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। আবার 5 ফ্যাক্টোরিয়াল সমান মনে করেন 5 4 3 2 1, আর 4 ফ্যাক্টোরিয়াল সমান 4 3 2 1। তাহলে 5 ইন্টু এটা সমান আমরা 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে 5 ইন্টু এই 4 কে আমরা 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, তাহলে ফ্যাক্টোরিয়াল 5 সমান 5 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এই দুটো গ্রামারের সমন্বয় করে আমরা এখানে কিছু কাজ করব। এখন সবার মনোযোগ চাই। তাহলে আমরা উপরে এখন লিখতে পারি, ওই যে বললাম এদিকে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 প্লাস 1 সমান হচ্ছে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা মনে মনে 6টাকে যদি n মনে করি, তাহলে n ফ্যাক্টোরিয়াল মানে nটাকে যদি 6 মনে করি, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 প্লাস 1 সমান 7 ফ্যাক্টোরিয়াল। তার মানে আপনি এখানে পাচ্ছেন n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। এবার এদিকে একটা গ্রামার দেখাইলাম না, এই দুইটার ক্ষেত্রে আমরা সেই গ্রামারটা ইউজ করব। যেমন একটু আগে আপনাদেরকে দেখাইছিলাম 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, সেই কনসেপ্ট থেকে r ইন্টু আর মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল সমান আমরা লিখতে পারি r ফ্যাক্টোরিয়াল, আর এটাকে আমরা লিখতে পারি n মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, n প্লাস 1 ফ্যাক্টোরিয়ালটা রইল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল রইল, আর এটাকে একটু সাজাচ্ছি n প্লাস 1 মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, এখন এটাকে আমরা এখন লিখতে পারি n প্লাস 1 c r। তাহলে n c r সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে এখন এভাবে লেখা যায়, আর এটাকে আমরা n প্লাস 1
আর এভাবে লিখতে পারি। তাহলে ফাইনালি আমরা প্রমাণ করলাম, বাম পক্ষটা প্রমাণ করতে সক্ষম হলাম, ডান পক্ষটা ধরে বাম পক্ষটা আমরা প্রমাণ করলাম। তাহলে আমরা এখন লিখতে পারি n+1 r ইকুয়াল টু NCR প্লাস NCR মাইনাস 1। এটাকে বলা হয় প্যাসকেলস আইডেন্টিটি। এটাকে বলবো আমরা প্যাসকেলস আইডেন্টিটি। এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে কলেজ সমূহতে আসছে 2018 সালে। দেখা যাচ্ছে। এবার আমরা নেক্সট প্রপার্টি প্রমাণ করব। নেক্সট প্রপার্টি এখন আমরা প্রমাণ করব। প্রিয় শিক্ষার্থী, এখন যে প্রপার্টিটা আমরা প্রমাণ করব এটা অনার্সে 2017 সালে আসছে। একটু লম্বা করে আমি প্রমাণ করে দিচ্ছি, কারণটা হচ্ছে বইতে এত সংক্ষেপ করছে আসলে বুঝতে কষ্ট হয়। আমি একদম ইজি করে আপনাদেরকে প্রমাণ করে দিচ্ছি, দেখুন, আশা করি ভালো লাগবে আপনাদের, আশা করি ভালো লাগবে। If n and r are integers, and 1 is less than equal r is less than equal n, then NCR is less than equal n to the power r divided by 2 to the power r minus 1। প্রিয় শিক্ষার্থী, এটা অনার্সে আসছে 2017 সালে। বাংলাদেশি যে রাইটারগুলি আছে এই থিওরামটা এত সংক্ষেপ করছে দেখলে আমারও কঠিন লাগে। আমি আমার মতো করে আপনাদের, আমার স্টুডেন্টের জন্য আমার নিজস্বতা দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা 2017 সালে আসছে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা এর ভ্যালুটা একটু বের করব। উই হ্যাভ NCR, এটা সমান হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। প্রিয় শিক্ষার্থী, আমরা n ফ্যাক্টোরিয়ালকে যেমন দেখুন 10 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা এভাবে ভাঙাতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু আপ টু, বা এখানে 6 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। তাহলে 10টা রইল, 9কে আমরা 10 মাইনাস 1 লিখতে পারি, 8কে আমরা 10 মাইনাস 2 লিখতে পারি, 7কে আমরা 10 মাইনাস 3 লিখতে পারি, আর 6কে আমরা 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি। এই গ্রামারটা আমরা এখানে অ্যাপ্লাই যদি করি তাহলে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, যদি দেখেন n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 আপ টু n minus r plus 1 into n minus r factorial divided by r factorial into যেভাবে আছে n minus r factorial। তাহলে এটা আর এটা যদি আমরা ক্যান্সেল করি, ফাইনালি আমরা পাচ্ছি NCR equal to n into n minus 1, n minus 2, n minus 3 up to n minus r plus 1
ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা একটা নাম্বার দিই। দেখা যাচ্ছে? প্রিয় শিক্ষার্থী, উই হ্যাভ, আপনারা জানেন এন এবং এন সমান, জানেন না? অবশ্যই জানেন। n-1 থেকে অবশ্যই n বড়, n-2 থেকেও n বড়, n-3 থেকেও n বড়। এভাবে যদি প্রসিড হই, n-r+1 থেকেও হচ্ছে n বড়। সবগুলা যদি আমরা গুণ করি, বামেরটা বামে গুণ করব, ডানেরটা ডানে গুণ করব, তাহলে যেহেতু ইনইকুয়ালিটির ধরন একই দিকে, তাহলে আপনি গুণ করতে পারবেন। তাহলে n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 আপ টু n-r+1, সবগুলা বামে গুণ করলাম, লেস দেন আর ইকুয়াল মিলে লেস দেন ইকুয়াল। তাহলে এখানে কয়টা n? দেখো, একটা, দুটা, তিনটা, r-1 সংখ্যক, তাহলে এখানে একটা, তার মানে আর সংখ্যক। তার মানে আপনি এখানে পাচ্ছেন ডান পাশে মোট আর সংখ্যক n, তাহলে গুণ করলে n⁴ হবে। প্রিয় শিক্ষার্থী, বোঝা গেছে? এখন আমরা এর উভয় পক্ষে আর ফ্যাক্টোরিয়াল দিয়া ভাগ দেব, তাহলে ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না। তাহলে সুতরাং n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 আপ টু n-r+1 divided by r factorial is less than equal n⁴ divided by r factorial। প্রিয় শিক্ষার্থী, দেখুন আমার ইনইকুয়ালিটির বাম সাইডটা 1 নম্বরের ডান পাশ, তাহলে এটা যদি সেম হয়, তাহলে এত এর বিলো আমরা এটা এখানে বসাবো। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি NCR is less than equal n⁴ divided by r factorial, এটার দিলাম আমরা 2 নম্বর। প্রিয় শিক্ষার্থী, এবার আমি এই পাশে লিখবো, নিচে লিখলে হয়তো দেখা যাবে না, এই কারণে উই হ্যাভ, আমরা জানি 2 এবং 2 সমান। আচ্ছা, এখানে আর একটা কথা বলি, যেহেতু এখানে আমাদেরকে বলছে যে সিন্স, যেহেতু r is greater than equal 1, so we have r এর মান 1 থেকে শুরু করে 2, 3, 4 ইত্যাদি n পর্যন্ত, এই যে দেখতে পাচ্ছেন n পর্যন্ত। আচ্ছা, আপনারা সবাই জানেন যে 2 এবং 2 সমান। Three is greater than 2, এটাও তো সত্য। 4 is greater than 2, এটাও তো সত্য। এভাবে যদি আমরা প্রসিড হই, r is greater than 2, আরটা 2 তে কত? এবার আমরা একটু গুণ করব, তাহলে 2, 3, 4 আপ টু r is greater than, এখন বলেন তো দেখি, এখানে ডান পাশে গ্রেটার দেন ইকুয়াল হবে, যেহেতু এখানে ইকুয়াল শুদ্ধ আছে। এখানে আমার ডান পাশে কয়টা 2? দেখুন, এখানে 2 থেকে আর পর্যন্ত r-1 সংখ্যক, তাহলে ডান পাশে r-1 সংখ্যক 2 যখন গুণ করবেন, তাহলে 2⁴r-1 হবে, তাহলে 2⁴r-1 হবে। সাথে যদি এই পাশে একটা 1 গুণ করি, তাহলে মানের তো কোনো পরিবর্তন হবে না। এবার দেখুন তো, এটাকে আমরা r ফ্যাক্টোরিয়াল লিখতে পারি কিনা? r ফ্যাক্টোরিয়াল ইজ গ্রেটার দেন ইকুয়াল 2⁴r-1। প্রিয় শিক্ষার্থী, এখন ব্যস্ত অনুপাত করব। ব্যস্ত অনুপাত করলে আপনারা জানেন যে
ইনইকুয়ালিটির পরিবর্তন হয়ে যায়। তাহলে 1 ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইজ লেস দেন ইকুয়াল 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার আর মাইনাস 1। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা উভয় পক্ষে n টু দি পাওয়ার আর যদি গুণ করি, যেহেতু ধনাত্মক নাম্বার মানের কোনো পরিবর্তন, ইনইকুয়ালিটির কোনো পরিবর্তন হবে না, তাহলে n টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইজ লেস দেন ইকুয়াল n টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার আর মাইনাস 1। এটার দিলাম আমরা 4 নাম্বার। 4 নাম্বার নাকি 3 নাম্বার? হ্যাঁ, 3 নাম্বার। প্রিয় শিক্ষার্থী, এবার একটু সবার মনোযোগ চাই। এটা ছোট ভাই থেকে মেজো ভাই বড়, এটাই তো মেজো ভাই, দেখেন তো, এটাই তো মেজো ভাই থেকে বড় ভাই বড়। তাহলে ফাইনালি 2 নম্বর এবং 3 নম্বর থেকে আমরা বলতে পারি ছোট ভাই থেকে বড় ভাই বড়। তাহলে ফ্রম 2 and 3 থেকে আমরা পাচ্ছি NCR is less than equal this n to the power r divided by r factorial। তার মানে এটা তো এটা, এখান থেকে আমাদের কোনটা বড়? এটা n to the power r divided by 2 to the power r minus 1। তার মানে আমার NCR is less than equal, এটা লিখতে পারি n to the power r divided by 2 to the power r minus 1। যেটা প্রমাণ করতে বলেছে আমরা সেটা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা প্রমাণ করব, এরপরে আমরা আজকের লেকচারের সমাপ্তি ঘোষণা করব। এরকম অনেকগুলো প্রমাণ পরীক্ষা আসে, আমি যেগুলো বেশি পরীক্ষা আসে, এই দেখেন 2017 সালে আসছে, ওইরকম প্রপার্টিগুলো প্রমাণ করে দিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। নেক্সট প্রপার্টিটা, show that if n is positive integer, then twice n C2 is equal to 2 into n C2 plus n square। এটা আসছে আপনাদের অনার্সে 2018 সালে, 2015 সালে, আর ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে যে কলেজগুলি 2017 সালে আসছে। এটা আমি না করালেও আপনারা পারবেন, যেহেতু 2 সালে আসছে, ইম্পর্টেন্ট, এই জন্য করাই দিচ্ছি। প্রুফ, আমি এখন ডান পাশ ধরে বাম পাশটা প্রমাণ করব। right hand side equal to 2 into nc2 plus n square is equal to 2 টা রইল nc2 এর ফর্মুলা থেকে n factorial divided by 2 factorial n minus 2 factorial plus n square equal to 2 to cancel, আর এখানে থাকে n factorial, n factorial কে আমরা n into n minus 1 into n minus 2 factorial লিখতে পারি, divided by n minus 2 factorial plus n square is equal to this and this cancel, এখানে n into n minus 1 plus n square, এখান থেকে আপনি n যদি কমন নেন তাহলে n minus 1 plus n, তার মানে আপনি পাচ্ছেন n into twice n minus 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার লেফট হ্যান্ড সাইড দেখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের টুয়াইস n c2, তাহলে টুয়াইস n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু টুয়াইস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু, এটাকে লেখা যায় টুয়াইস n ইনটু টুয়াইস n মাইনাস 1 ইনটু টুয়াইস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল সমান তো আপনারা জানেন 2, আর এখানে টুয়াইস n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল যেভাবে আছে সেভাবে এটা ক্যান্সেল, 2 টু ক্যান্সেল, ইকুয়াল টু n ইন্টু টুয়াইস n মাইনাস 1। দেখুন এই রেজাল্ট এবং এই রেজাল্ট সেম, অতএব আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা
এই প্রপার্টি প্রমাণের মধ্য দিয়ে আজকে লেকচারের সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।